আওয়ামী লুটপাট আর অন্তর্বর্তী সরকারের ভুলে গ্যাস বিদ্যুৎ সংকট। হারিকেন হাতে হঠকারী রাজনীতিতে বিরোধী দল দুঃখ প্রকাশ করে সমাধানের ঘোষণা প্রধানমন্ত্রীর। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা ফ্যানের বাতাস পাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। ফ্যাসিস্ট আমলে শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলেও দুর্নীতি, ভোগান্তি দূর করার আশ্বাস সরকার প্রধানের। চিকিৎসক রোগী স্বজন সম্মানজনক সম্পর্ক জোর। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। সংকটে আলোর দিশারি বেগম খালেদা জিয়া। জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় ভারত। বাণিজ্য, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন দীনেশ ত্রিবেদী। থামছে না প্রাণের অপচয়। হাম ও উপসর্গে একদিনে আরও 8 শিশু সহ মৃত্যু ছাড়ালো 900, নতুন করে আক্রান্ত 728। ডেঙ্গুতে আরও 2 জনের প্রাণহানি, শনাক্ত 730। বাংলাদেশে আশ্রিত 3 লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই শুরু প্রত্যাবাসন, জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশি বোলারদের তাণ্ডব। 161 রান তুলতেই 4 উইকেট হারালো অস্ট্রেলিয়া। 67 রানের লিডে ইতিবাচক ফলের আশায় টাইগাররা।